আমাকে যদি আরো মারতে হয় মারো, কিন্তু বৌদিকে ভুল বুঝো না। অন্ধ, চোখে দেখতে পায় না। নাচতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারত, শুধু বন্ধুদের কাছে তোমার সম্মান বাঁচাবার জন্য ঝুঁকি নিয়ে নাচলো। তার ভালোবাসার এই দাম দিলে তুমি? মেয়েটা সবে মাত্র আজ শ্বশুর বাড়িতে এসেছে, আমি নিজের হাতে বরণ করে ওকে ঘরে তুলেছি। ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। প্রণাম করল? প্রণাম করলে পেট ভরবে না, এ পাপ কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেব না। বেশি বাড়াবাড়ি করিস নি বাতাসে। হুজুরকে আমি আসতে বলেছি। হুজুর যদি এসে দেখে পাখি উড়ে গেছে তখন আমাকে গুলি করে মারবে। মারুক, তবু আমি তোমাকে এ পাপ কাজ করতে দেব না। পরমেশ্বর, পরমেশ্বর, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো ওর মুখ তুমি দেখতে চাইবে না। তোমার নাচ মুগ্ধ করেছে আমায়। তোমার প্রতিটি রাত আমি কিনে নিতে চাই। বলো কি নেবে আমার কাছ থেকে, বলো। পরমেশ্বর, ওকে যা দেবার আমি দিয়েছি। আমিও কিছু দিতে চাই। তুমি যা চাও আমি তাই তো। শুধু একবার মুখটা দেখতে দাও। পরমেশ্বর, নিজে তো বাইজির মুখ দেখে এলে, আমাদের পাশে অন্তত একবার বসা। গাড়ি তৈরি আছে, তোমরা এখন যেতে পারো। কি হলো? যাও, আপনারা যান। শোনো, আমাকে যদি আরো মারতে হয় মারো, কিন্তু বৌদিকে ভুল বুঝো না। অন্ধ, চোখে দেখতে পায় না। নাচতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারত, শুধু বন্ধুদের কাছে তোমার সম্মান বাঁচাবার জন্য ঝুঁকি নিয়ে নাচলো। তার ভালোবাসার এই দাম দিলে তুমি?
আচ্ছা বৌদি, রোজ দেখি সূর্য ওঠার আগে স্নান সেরে এখানে দাঁড়িয়ে একটা প্রণাম করো, তারপর পুজোয় গিয়ে বসো। তুমি কার উদ্দেশ্যে প্রণাম করো যে তোমার ঠাকুরের আগে প্রণাম পায়? ছোটবেলায় মাকে হারিয়েছি, তাকে প্রণাম করবার সুযোগই পাইনি। আমার এমন পোড়া কপাল, নতুন করে যাও বাবার মাকে পেলাম। তুমি কি রানীমার কথা বলছো? হ্যাঁ, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করবার সৌভাগ্য আমার হবে কিনা জানি না, তাই দূর থেকেই আমার নতুন মার পায়ে সবার আগে আমি আমার প্রণাম পৌঁছে দিই। ও ও বললো এই কথা? হ্যাঁ, বিশ্বাস না হয় একবার নিজের চোখে দেখে আসবে, চলো না। তোর কথা শুনে দেখতে তো খুবই ইচ্ছে করছে, কিন্তু এই জমিদার বাড়ির কোনো বউ কোনো দিন বাগান বাড়িতে যায়নি। তুমি যদি একবারের জন্য যেতে, বৌদি কি খুশি না হতো। শোন, কাল পরমেশ্বর টাকা আদায়ের জন্য চন্দ্রগ্রাম যাবে। কথাটা পাকা তো? আগে পাকা খবর না দিয়ে আপনার কাছ থেকে টাকা নেব এমন বুকের পাটা কি আমার আছে? যেমন চাঁদের মতো মুখখানা, তেমনি গড়ন। চন্দ্রমুখী? আমার বাড়ির একটু দূরে একটা গাছের নিচে আমি দাঁড়িয়ে থাকবো। আপনি ঠিক রাত 9টা নাগাদ চলে আসবেন। ঠিক আছে, এটা নিয়ে যাও। নমস্কার হুজুর, নমস্কার। কিন্তু আজ রাতে তো তোমার চন্দ্রগ্রামে টাকা আদায় করতে যাওয়ার কথা। চন্দ্রগ্রামে নয়, আজ রাতে আমার চন্দ্রমুখী দর্শনে যাওয়ার কথা। একসঙ্গে এতগুলো শাড়ি, সায়া, ব্লাউজ, এত টাকা তোমায় কে দিলে গো? আগে বল, তোর পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে। এটা কাল মেধর বউ ভাতে পরে যাব। বলো, ভালো লাগবে না? বলো না, কে তোমায় এত টাকা দিল? ওই সেই সেই হুজুর, হুজুর। হুজুর মানে সেই বদমাশ পরমেশ্বরটা? আবার তুমি গেছো তার কাছে? না গেলে খাবে কি? উনি তোমায় এত টাকা দিলেন কেন? আবার কার সর্বনাশ করছো তুমি? সর্বনাশের কি আছে? মাত্র একটা রাতের জন্য হুজুর মেদর বউকে নিয়ে যাবে। মেঘর বউ? না না, এ তুমি কি করছো? নতুন বউ ও বাড়ির ভাত পর্যন্ত এখনো মুখে তোলেনি। শান্ত! মেদর নতুন বউয়ের দৌলতে তুই যদি নতুন শাড়ি পাস। না, এ পাপ কাজ তুমি করো না। যে মেধোকে তুমি ছোটবেলা থেকে দেখছো, যে তোমাকে নিজের দাদার মতো ভক্তি শ্রদ্ধা করে, তার বউকে তুমি এভাবে... আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। শুনুক গে, মেয়েটা সবে মাত্র আজ শ্বশুর বাড়িতে এসেছে। আমি নিজে হাতে বরণ করে ওকে ঘরে তুলেছি। ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। প্রণাম করল? প্রণাম করলে পেট ভরবে না, এ পাপ কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেব না। ছাড়ো, না! ছাড়ো, আমাকে যেতে দাও বলছি। না! আমাকে যেতে দাও তুমি। চল ঘরের ভেতরে চল। ছাড়ো, তোকে বাইরে যেতে দেবো না। ছেড়ে দাও বলছি। চুপ কর তুই, চুপ কর। বেশি বাড়াবাড়ি করিস নি বাতাসে। হুজুরকে আমি আসতে বলেছি। হুজুর যদি এসে দেখে পাখি উড়ে গেছে, তখন আমাকে গুলি করে মারবে। মারুক, তবু আমি তোমাকে এ পাপ কাজ করতে দেব না। পাপ পুণ্যের বিচার করার তুই কে? নে ওই শাড়িটা পর, দেখি তোকে কেমন দেখায়। না, তোমার পাপের টাকায় কেনা শাড়ি আমি পরবো না। এই নাও তোমার শাড়ি, এই নাও তোমার পাপের ছায়া, এই নাও তোমার শাড়ি, এই নাও। স্বামীর জন্য কোনো দরদ নেই, যত দরদ ওই মেয়েদের জন্যে। থাক ঘরে বসে তুই। ছাড়, যাবই, আমি যাবই। ছাড়, মর তুই।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।